এখানে সভা করে কোনো লাভ নেই বুড়ি। তোরা মেয়েটাকে নিয়ে থানায় চল, আমি তোদের সঙ্গে যাবো। ওখানে গিয়ে তোরা ডায়েরি কর। সেই প্রপোজালটাই তো আমি দিয়েছিলাম, কিন্তু ও তো রাজি হলো না। আসলে ভয় পাচ্ছে, মানে বাড়ির লোকজন, বুঝতেই তো পারছিস। তাহলে আর হবেটা কি বল? আমার তো এরপরে হাত পা বাঁধা। হ্যাঁ, তোমরা থানাতেও যাবে না, ডায়েরিও করাবে না, কিন্তু তারপর তোমরা বলবে। আমাদের বাড়ির মেয়েটা গায়ে যখন হাত পড়েছিল আমরা গেছিলাম পুলিশের কাছে। বাড়ির সম্মানের কথা ভেবেই তো। আর বাড়ির সম্মানের কথা ভেবে ওইটুকু মেয়ে দিনের পর দিন অসম্মানিত হচ্ছে, কিচ্ছু করতে পারছে না ঠাম্মি, কিচ্ছু না। ও মিষ্টি, ও মা, তুই এত অস্থির হচ্ছিস কেন মা? আমরা তো সবাই আছি না মেয়েটার। কেউ নেই মা, কেউ নেই মেয়েদের পাশে। বারবার পুরুষেরা মেয়েদের উপর অত্যাচার করবে আর মুখ লুকিয়ে বেড়াতে হবে আমাদের মেয়েদের, তাই না? বাবার বয়সী লোক দিনের পর দিন। অভয়া আজকাল মুখের উপরে খুব সত্যি কথা বলতে শিখেছে। তোমরা ওই সত্যিটা শুনতে শেখনি, বুঝলে বউ? শুনতে শেখনি, শুধু ঠুনকো মান সম্মান ধরে রেখে বসে আছো। শোনো, মেয়েদের দাম যতদিন ওর শরীরের ওপর রাখবে ততদিন মেয়েদের প্রাণের দাম থাকবে না, এইটা মনে রেখো। এখন কি মনে হচ্ছে জানো, যদি ওই কলকাতাওয়ালি আসতো তাকে গিয়ে বলতাম, মারো লোকটাকে, খুলে দাও মুখোশ। আপনি যদি আমায় বিশ্বাস না করেন তাহলে আমি কোথায় যাব ম্যাম, কি করব? মরা ছাড়া যে আমার আর কোনো উপায় থাকবে না। মা তুমি ভয় পেয়ে গেছিলে? না না, তুমি তো আছো, তুমি থাকতে আমার কিসের ভয়? কি হলো মা, কি দেখছো অমন করে? আরে গুনগুন, তুই যে স্যারের কাছে পড়িস, কেমন মানুষ রে? অর্জুন স্যার খুব ভালো মানুষ। কেন মা? তোরা একসাথে কজন পড়িস? 5 জন। আচ্ছা, স্যার কখনো গায়ে হাত দিয়ে ঠিক কথা টথা বলেন? মানে এবার পিঠে বা কাঁধে টাধে? না, কখনো না। বড় হচ্ছিস তো, তাই বলছি। কখনো যদি এমন কিছু মনে হয়, কোনো টিচার যে কেউ গায়ে হাত দিয়ে কথা বলে বা এমন কিছু করে যাতে তোর অস্বস্তি হয়, তুই আমাকে এসে বলিস মা। বলবি তো? বলিস কিন্তু গুনগুন, আমাকে তুই বলিস। আমি যদি তেমন কিছু কখনো তোমায় বলি তুমি বিশ্বাস করবে? কেন বিশ্বাস করবো না রে? কেন বিশ্বাস করবো না পাগল? কেন বিশ্বাস করবো না? বড়রা তো ছোটদের বিশ্বাস করে না মা। এমন কেন বলছিস? এমনটা হয়েছে কখনো? আমার সাথে হয়, কিন্তু অদ্রিজার সাথে হয়েছিল। ওর কোচিং ক্লাসের স্যার ওকে খারাপ খারাপ কথা বলেছিল, হিন্ট দিয়েছিল। কি বলছিস? হ্যাঁ, আর ও যখন এই কথা সব মাকে বলেছিল
ওর মা বিশ্বাস করেন, ওকে উল্টে বকেছিল। শেষে ওর দিদির কাছ থেকে সব শুনে বিশ্বাস করে আর ওকে কোচিং ক্লাসে পাঠানো বন্ধ করে। মা, বড়রা যদি আমাদের কথা বিশ্বাস না করে তাহলে আমরা কার কাছে প্রবলেম শেয়ার করবো বলো? বলো না মা, বলো। আমি বিশ্বাস করবো তোর কথা? তুই আমাকে সব বলবি, আমি জানি তুই আমাকে সব বলতে পারবি। এমন কথা যে অন্য কাউকে বলতে তোর লজ্জা করবে, তুই আমাকে বলবি, কেমন? যাও পড়তে বসো শোনা, যাও। সত্যি কি অবস্থা মেয়েগুলোর! একদিকে ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করিয়ে চুপ করিয়ে রাখে ওদের বাইরের লোকগুলো, আরেকদিকে ঘরের লোকেরাও ওদের কথা বিশ্বাস করতে চায় না। তবে যাবে কোথায় ওরা? আচ্ছা মা, আমরা তো দোষ করলে শাস্তি পাই, তাহলে ওই বাজে লোকগুলোকে কেউ শাস্তি দিতে পারে না? কেউ না? বাবা, বাবার কথা মনে পড়ে, আমার কথা মনে পড়ে, আমার কথা মনে পড়ে না। এই শব্দটা শুনতে আমার এত ভালো লাগে, এত ভালো লাগে। না না না, এটা আমি কি করছি? এ তো অন্যায় করছি, লেগে গেছে তো। না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি মলম লাগিয়ে দিচ্ছি। না, এটা তো ঠিক নয়, এরম করে মারা মোটেও ঠিক নয়। দাঁড়াও দাঁড়াও, আমি মলম লাগিয়ে দিচ্ছি। আমি বাড়ি যাবো, আমার বাড়ি যেতে চাই। বাড়ি যাবে? বাড়ি যাবে? কি হলো? হা করে তাকিয়ে দেখছোটা কি? যাও 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 যাও। কালকে আসতে দেরি হবে না তো? হ্যাঁ? ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে বন্ধু যে ফোন ধরেছিল, তাকে আমাদের সম্পর্কে কথাগুলো বলো দিত। এই তো শোনাম। শোনো শোনো, আমাদের এই সম্পর্কের কথা যেন পাঁচকার না হয়, যেন পাঁচকার না হয়। আর যদি পাঁচকার হয়, সারা কলেজময় তোমার বিভিন্ন রকম ছবি আমি ছয়রাম করে দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভয় পাওয়ার কি আছে? ভয় পাওয়ার কি আছে? বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও যাও বাড়ি যাও বাড়ি যাও। এই দেখুন, এই দেখুন, কি করেছে দেখুন। আর পায়ে পায়ে এগুলো সব সিগারেটের ছাকা দিয়েছে। মা, মা গো, শ্রুতি অনেক আশা নিয়ে এই বাড়িতে এসেছে। তোমার সামনে দাঁড়িয়ে ও বলেছে আমাকে বাঁচান। বাঁচাবে না ওকে? তোমার মন্দির থেকে খালি হাতে ফিরে যাবে সে? তা কি হয়? ফিরবে না সে খালি হাতে।
ওই পিশাচটার মুখোশ খুলে দিতে হবে। কিন্তু কি করে, কি করে ওই প্রফেসর গাঙ্গুলির মুখোশ খুলে দেওয়া যায়, কি করে? মিষ্টি, মিষ্টি,